দর্শক, বিজয়পুর কোম্পানির কমান্ডার সদর দপ্তর থেকে মাত্র 2 কিলোমিটার, এটা সোমেশ্বরী নদীর তীরে আমরা অবস্থান করছি আজকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিশাল এই সোমেশ্বরী নদী যেটা মেঘালয় থেকে বাংলাদেশ অংশে প্রবেশ করেছে, এটি বিজয়পুর বিশাল সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য সেই নদীটি অত্যন্ত দৃষ্টিনন্দন। আমি দেখাতে চেষ্টা করছি অত্যন্ত প্রাকৃতিক মনোরম পরিবেশ যেখানে দেখা দিয়েছে। ওপারে ভারত, এপারে বাংলা, যেখানে নদীটি দাঁড়িয়ে আছে, এটি সোমেশ্বরী নদী। আমার পিছনের অংশটি যেটা দেখছেন সেটা হলো ভারতের অংশ, ভারতের মেঘালয় একটি অংশ। সোমেশ্বরী নদী পার হলে সীমানা। প্রিয় দর্শক, বিজয়পুরের একমাত্র নদী যেটি ভারতের মেঘালয় রাজ্য থেকে বাংলাদেশ অংশে প্রবেশ করেছে, দুর্গাপুর উপজেলা, অত্যন্ত দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর, যেটি ভারতের মেঘালয় রাজ্য থেকে বাংলাদেশ অংশে প্রবেশ করেছে, সেটি সোমেশ্বরী নদী। অত্যন্ত সুন্দর পর্যটন এরিয়া সমৃদ্ধ। এখানে হাজারো পর্যটক, দেশ বিদেশের হাজারো পর্যটকের আনাগোনায় মুখরিত এই বিজয়পুর সোমেশ্বরী নদীর পার। আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাব বর্ডারে, যেখানে বর্ডারের 0 পয়েন্টে নৌকা করে আমি দেখব, আপনাদেরকে দেখাবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই অংশটি বাংলাদেশের বিজয়পুর অংশ, যেখানে ভারত বাংলার বিভিন্ন পণ্য সামগ্রী আপনি কিনতে চাইলে ভারত বাংলাদেশের এই অংশে আপনাকে আসতে হবে, দেখতে হবে। দেখতে চাইলেই বাংলার অবারিত নদী, পাহাড় এবং সমন্বয়ে বাংলাদেশ ভারতের যে মধ্যকার রূপ বৈচিত্র্য আছে তা দেখতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক শ্রোতা, সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর জন্য আমি এসেছি সুদূর শেরপুর জেলা থেকে। দীর্ঘ এক লং টাইমের জার্নি, যেখানে প্রায় 3 থেকে 4 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম। অত্যন্ত দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্যের নীলা, যেখানে ছবির মতো আঁকিয়ে রেখেছেন স্বয়ং সৃষ্টিকর্তা। অবশ্যই নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না, এটা কি কোনো নদীর পার নাকি কোনো স্বর্গ থেকে নেমে আসা এক নদীমাতৃক বাংলার চিরায়ত রূপ। অত্যন্ত দৃষ্টিনন্দন আমি দেখাতে চেষ্টা করেছি ঘুরিয়ে ঘুরিয়ে। এখনই হয়তো আমরা উঠে যাব সীমান্তের কাছে, ভারত সীমান্তের, মেঘালয় সীমান্তের কাছে, যেখানে দেখাবো আপনাদেরকে সেই চিরচেনা বাংলার রূপ বৈচিত্র্যের সাথে ভারতের রূপ বৈচিত্র্যের এক অমিল সম্পর্ক এবং অবিচ্ছেদ্য সম্পর্ক যেখানে রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুপ্রিয় দর্শক, এই প্রথম কোনো নৌকা ভ্রমণে আমরা ভারত সীমান্তে পৌঁছে যাব। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা চলে এসেছি বিজয়পুর ঘাট থেকে। আমাদের সাথে রয়েছে আমার ভাই শহীদ ভাই। দেখছেন আমরা আসছি শেরপুর জেলা থেকে। অত্যন্ত দৃষ্টিনন্দন সোমেশ্বরী নদী। আমরা ঘাট থেকে নৌকা ভাড়া করেছি, জন প্রতি 50 টাকা করে। আমরা বর্ডারে পৌঁছে যাবো, আবার বর্ডার থেকে আবার আমাদেরকে ঘাটে নামিয়ে দিবে। চিরায়ত বাংলার রূপ বৈচিত্র্য এবং প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর সোমেশ্বরী নদী, যেখানে মেঘালয় রাজ্য থেকে বাংলাদেশ অংশে প্রবেশ করেছে, আমরা সেটাই আপনাদেরকে দেখাবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে থাকুন সে রূপ বৈচিত্র্যতার সোমেশ্বরী নদী, বাংলার এক চিরায়ত রূপ। আমি দেখাতে দেখাতে যাচ্ছি। এখন বর্ষাকাল, বিশেষ করে এখানে পর্যটকগণ আগমন ঘটে শীতের প্রারম্ভে। শীতকাল পুরাটাই এই বর্ষাকালে লোকজন, পর্যটকগণ খুবই কম আসে, কিন্তু বর্ষাকালে কম থাকার কারণে আমরা অল্প টাকাতেই এই নৌকাটি ভাড়া করেছি। আমরা মেঘালয়ের বর্ডারে যাওয়ার জন্য নৌকাটি ভাড়া করেছি। অত্যন্ত দৃষ্টিনন্দন, কি অপূর্ব মায়াময় রূপ নদীটির।
নদীর দুই ধারে নৌকা যে সমস্ত নৌকা ইঞ্জিন বাহিত, যেগুলো দিয়ে পর্যটকদের আনাগোনা করানো, ভ্রমণ করানো তাদের পেশা এবং কর্ম হিসেবে বেছে নিয়েছে। খুবই দৃষ্টিনন্দন। দেখছিলেন নৌকোর মাঝে আমাদেরকে নিয়ে যাচ্ছেন বিপ্র ভাই। ওইটা কি দাদা ভারত? ওই পাশেরটা? কি সব ভারতে? আর গ্রামগুলো এগুলো বাংলাদেশের? এই গ্রামগুলো দেখছিলেন, এটি বাংলাদেশ অংশ, তারপরেই রয়েছে ভারত, যেখানে অল্প সীমার মধ্যে রয়েছে ভারতের সীমা। আমরা সেই বর্ডারে যাচ্ছি, বর্ডার দেখার জন্য। শুধু আর পানি, বর্ষাকাল আরো পানি হয়ে যায়, কিন্তু এক সপ্তাহ যাবৎ বৃষ্টির সংখ্যা খুবই কম বিধায় পানি এখানে কম, নতুবা এই পানিতে পরিপূর্ণ থাকতো এই সোমেশ্বরী নদী। তারপরেও নদীটি কোনো যমুনা ফিরে এসেছে নদীটিতে। শুধু পানি আর পানি, ভারতীয় পাহাড়ি ঢল এবং বর্ষাকালের যে বৃষ্টি, এই বৃষ্টির কারণে পানিগুলো একাকার হয়ে যাচ্ছে। অনেক বড় পাহাড়ি নদী, এটি মেঘালয়ের কূল থেকে নেমে আসা বাংলাদেশ অংশে প্রবেশ করেছে। সামনের যে পাহাড়টি দেখছেন, সেটি হলো ভারতের পাহাড়। বাংলার আকাশ, বাংলার বাতাস, পাহাড়ি নদী। আমি যেভাবে ক্যামেরাটি ধরেছি, এটা হলো ভারতের একটি পিএস ক্যাম্প। আমরা বাংলাদেশ অংশে আছি নদীর মধ্যখানে, সেটি ভারতের পিএস ক্যাম্প। পিএস ক্যাম্পের কাছে আমরা। ওটা পিএস ক্যাম্প। এটি সোমেশ্বরী নদীর একটি চরাঞ্চল। বিস্তীর্ণ চরাঞ্চলে আদিবাসী এবং মুসলমান উভয়ে বসবাস করে। সুপ্রিয় দর্শক, এখানে নদীর চরে দোকানপাট রয়েছে আদিবাসীদের। এটি একটি ভ্রমণ এবং পর্যটন এলাকা। আপনি কোন ইউনিয়নের বাসিন্দা? আমি হলাম দুর্গাপুর ইউনিয়ন। দুর্গাপুর ইউনিয়ন।
আর এটা হলো আমরা ভবানীপুর গ্রাম না? ভবানীপুর গ্রাম। এগুলো এই গ্রামে কতজন মানুষ আছে এই নদীর পাড়ে? এই গ্রামে মনে করেন যে 400 ভোটারই আছে। 400 ভোটার। এখানে হিন্দু, হিন্দু, মুসলমান, হাইজং, গারো। হিন্দু নাই, হাইজং, গারো। হাজং গারো আছে না? আপনি এনে দোকানদারি করেন, কিরকম বিক্রি হয় চাচা? বিক্রি অবদান 1000-1500 টাকা বিক্রি করেন। 1000-1500 বিক্রি হয়, আর শীতকালে বেশি বিক্রি হয় না? চা বিক্রি করেন? চা, দুধ চা আছে আপনার কাছে? কিসের দুধ? গরুর দুধ না পাউডার? পাউডার দুধ আছে। শহীদ খাবে তুমি? এটা ভবানীপুরের সোমেশ্বরী নদীর একটি চরাঞ্চল। এখানে যে গ্রামটা আছে এটা ভবানীপুর গ্রাম, দুর্গাপুর ইউনিয়নের একটি গ্রাম। এটি বাংলাদেশের শেষ এখানের গ্রামের মধ্যে। আর ওপারেই রয়েছে আপনি ভারতের অংশ। সুপ্রিয় দর্শক, দেখছিলেন সেই চেনা বাংলার সোমেশ্বরী নদীর তীরবর্তী যে অঞ্চলটা, এই গ্রামটা মূলত ভবানীপুর। এখানে 400 ভোটার আছে, প্রায় 7 থেকে 800 শিশু সহ এখানে লোকজন বসবাস করে। এক একজনের এক এক কর্ম এখানে সোমেশ্বরী নদীর তীরে। এখানে দাদা এখানে কি করছেন? এগুলো কয়লা তুলে কি করবেন দাদা? বিক্রি করবেন? এগুলো কোথায় বিক্রি করেন? এগুলা বিক্রি করা এখানে তোলার আছে তো। কি কয়লা দাদা এখানে? কয়লা আবার কি কয়লা? কয়লা তো কয়লা। এগুলা কিসের কয়লা? এটা ইন্ডিয়া নদী থেকে আসছে, ভেসে আসছে এই কয়লা? সমস্যা নেই। এটা যে কয়লাগুলো, এগুলো বিক্রি করেন কিভাবে? বিক্রি করেন মন হিসাবে নাকি? বিক্রি করে এটা ওই যে এখানে এক বস্তা বললে পরে। ওই যে এই কয়লাগুলো না? 400 টাকা, 450, 410 410 টাকা কি বস্তা। বস্তা? এই কয়লা দিয়ে রান্না হয় না? রান্না হয় কিনা জানি না, তবে আমরা জানি যে এই যে ইট কলা, ইট পুড়ে আচ্ছা আচ্ছা, ওদের জন্য কাজে লাগে আর কি। তাই না? ইট পোড়ার যে কয়লা, এই কয়লাগুলো নদীতে ভেসে আসে? না না, এই যে এখন যে আমরা যে বিক্রি করবো, হ্যাঁ হ্যাঁ, এই কয়লাগুলা কিভাবে আসলে নদীতে? নদীতে আসে ইন্ডিয়া বোধহয় ঘুরে আসে আর কি। ওই খনি থেকে আসে না কয়লাগুলো? ভূমি থেকে বৃষ্টি পড়লে পরে হ্যাঁ হ্যাঁ, যখন ডল আছে, ওই ডলের সাথে ভেসে। ডল আসবে যে পাহাড় বাঁধিয়ে পার বাঁধিয়া হ্যাঁ, এগুলো আছে। ও আচ্ছা আচ্ছা। এই কয়লাগুলো মানে প্রতি বস্তায় 400 থেকে 450 টাকা বিক্রি করতে পারেন? 420 এরকম বিক্রি করেন? আচ্ছা। সুপ্রিয় দর্শক, দেখছিলেন চরাঞ্চলের সেই মানুষের, আদিবাসী দাদা বলছিলেন এই যে গর্তগুলো, চরে সোমেশ্বরী নদীর গর্তগুলো, এই গর্তগুলো থেকে কয়লা মানে সংগ্রহ করে তারা বস্তা ভরে বিক্রি করেন 400-420 টাকা করে। এই কয়লাগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। সুপ্রিয় দর্শক, আমি দেখাচ্ছি চরাঞ্চলের সেই ভবানীপুর চরের অঞ্চলের জীবনধারার কিছু অংশ আমি পর্যায়ক্রমে দেখাবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে থাকুন। সেই বর্ডারের কাছে আরেকটু যাই অবশ্যই আপনাদেরকে সেই দৃশ্যগুলো দেখাই, আমি দেখব এবং দেখাবো। জীবন ও জীবিকার তাগিদে চরাঞ্চলের যে আদিবাসী সম্প্রদায়গুলো দেখছিলেন এই বালি চরে, বিশেষ করে বালু থেকে সংগ্রহ করছেন কয়লাগুলো। এই কয়লাগুলো ভারত থেকে নেমে আসা বিভিন্ন খনি থেকে বলছিলেন। এই কয়লাগুলো দিয়ে প্রতি বস্তা হিসাবে বিক্রি করেন 400 থেকে 420 টাকা করে। এই কয়লাগুলো অসাধারণ। এই কয়লা বিক্রি করেই তাদের সংসার চালান। এই যে গ্রামটা, আমার পিছনে যে গ্রামটা, এটা হলো ভবানীপুর, দুর্গাপুরের একটি ইন্ডিয়ার সর্বশেষ গ্রাম, যেটি সর্বশেষ গ্রাম নামে পরিচিত, সেটি হচ্ছে ভবানীপুর। তারপরে যে অংশগুলো দেখাচ্ছি পর্যায়ক্রমে, সেগুলো হচ্ছে সোমেশ্বরী নদীর তীরবর্তী অঞ্চলে অদূরেই। সামনেটা দেখছিলেন সেটা হলো ভারতের অংশ, ভারতের বর্ডার। এখানে প্রায় 1/2 কিলোমিটার পরেই ভারতের কাঁটাতারের বেড়া, ভারত সীমান্ত। গুড়ি গুড়ি বৃষ্টি, মেঘলা আকাশ, তারই মাঝে চলেছি আমরা ভ্রমণে, বেরিয়েছি সোমেশ্বরী নদীর তীরবর্তী যে অঞ্চল, এটাই বাংলাদেশের শেষ গ্রাম এখানের জন্য। এখানকার এদিকটা যে গ্রামগুলো রয়েছে এটা পুরোটাই বাংলাদেশে। তারপরে এই 1/2 কিলোমিটার পরে ভারতের কাঁটাতারে বেড়া, এটি বাংলাদেশেরই একটি গ্রাম।
যেখানটা দাঁড়িয়ে আছে এখানটা প্রায় ভারতের সীমান্তেই। আমার সোজা সেই পশ্চিম পাশে সেটা হলো ভারতের বিএস ক্যাম্প। এই নদীতে অবশ্যই বালির সংখ্যা কম, কাদা মাটি, এঁটেল মাটিতেই নদীর পাড়গুলো। যেখানে স্টেট সোজা দেখাচ্ছে সেটা হলো ভারতের অংশ, আর ঠিক সোজা যেখানে দেখাবো সেটা হচ্ছে ভারতের বিএসএফ ক্যাম্প, যেটা ভারত সিকিউরিটি ফোর্স গার্ড নামে পরিচিত। সেটা ঠিক আমার বিপরীত পাশে, সেটা ভারতের বিএসএফ ক্যাম্প। ছোট ছোট ডিঙ্গি বা নৌকা দিয়ে মানুষ পারাপার করে এই পার থেকে ওপারে যায়। এটা ভারতের বাড়িঘর, এখানে ভারতের বিএসএফ ক্যাম্প। আমরা সোমেশ্বরী নদীর তীরবর্তী অঞ্চলে দাঁড়িয়ে আছি। আর সোজা যে অংশটা দেখাচ্ছে সেটা হলো বাংলাদেশের বিডিআর ক্যাম্প। এটা বাংলাদেশের বিডিআর ক্যাম্প। অত্যন্ত সুন্দর পাহাড়ি টিলার মধ্যে তাদের অবস্থান। আকর্ষণীয় সেই পর্যটন এরিয়া সমৃদ্ধ গ্রামটি।